হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যারাউন্ড উইথ আলামিন। আজকে আমি আপনাদেরকে এমন একটু অসাধারণ জায়গায় নিয়ে চলেছি, সিঙ্গাপুর জু। চলুন আজকে দেখা যাক কি আছে এখানে। এইটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। এটা সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। এই চিড়িয়াখানাটা সিঙ্গাপুর মান্দাইতে অবস্থিত। এখানে প্রতি টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 48 টাকা, যা সিঙ্গাপুরে $48, সিঙ্গাপুর এসজিডি, এবং বাচ্চাদের জন্য $33, সিঙ্গাপুর এসজিডি। সো আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক লোকজন ভিড় করছে এখানে কিছু একটা দেখার জন্য। আমরা প্রথমে সাইনবোর্ডে দেখি কি আছে এখানে। এখানে আছে লার্জিবন, একটি বানর প্রজাতি প্রাণী। একটি বানর প্রজাতি প্রাণী দেখতে পাচ্ছি। এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা পরে নিতে পারেন। একটি বানর প্রজাতি প্রাণী দেখছি আমরা এখানে। অনেক মানুষ দেখার কারণে বানরগুলো লুকিয়ে আছে। এই চিড়িয়াখানায় প্রায় 300+ প্রজাতি প্রাণী আছে। এর মধ্যে এই চিড়িয়াখানায় রয়েছে 4200টি প্রাণী। কিছু প্রাণী বিলুপ্তির পথে, ওই প্রাণীগুলো এখানে দেখা যাবে। এই চিড়িয়াখানা যারা আসতে চান, এখানে নিয়ার বাই এমআরটি হচ্ছে খাতিব এমআরটি। ওইখান থেকে চিড়িয়াখানার ম্যানেজমেন্টের আন্ডারভুক্ত শাটেল বাস চালু আছে, আপনারা সেই শাটেল বাস ধরে চলে আসতে পারেন। আমরা সামনের দিকে দেখি কি আছে এখানে। এখানে আমরা ছোট একটি খাল দেখতে পাচ্ছি। এখানে কিছু একটা আছে দেখা যেতেছে। আমরা একটু সামনে এগুলো হয়তো দেখতে পারবো। এখানে একটা সাইন দেখা যাচ্ছে। এই বোর্ডের মধ্যে লেখা আছে, একটি কচ্ছপের ছবি আছে এখানে। এখানে একটি কচ্ছপ আছে। এখানে একটি না, অনেকগুলো কচ্ছপই আছে এখানে। সো আমরা দেখতে পাচ্ছি না। কচ্ছপের নামও দেওয়া আছে এখানে। দেখা যাক আমরা কচ্ছপটা খুঁজে পাই কিনা। কচ্ছপটা অবশেষে খুঁজে পেয়েছি এখানে। একটি মাঝারি আকারের কচ্ছপ এখানে রেস্ট নিচ্ছে। আমরা আর কোনো কচ্ছপ দেখছি না এখানে। একটি কচ্ছপই দেখছি, হয়তো অন্য কচ্ছপগুলো গর্তে লুকিয়ে আছে। আমরা আশেপাশে আর কোনো কচ্ছপ খুঁজে পাচ্ছি না। আমরা একটি অসাধারণ একটি রেইন ফরেস্ট জুতে আসছি এখানে। অনেক সুন্দর একটা জায়গা, চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশটা অসাধারণ। এখানে আমরা আর কোনো কচ্ছপ খুঁজে পাচ্ছি না। অসাধারণ, চারিদিক দিয়ে গাছপালা, সবুজে ঘেরা, অসাধারণ অসাধারণ একটি জায়গা। আমরা সামনে থেকে যাচ্ছি, দেখতে থাকি কি আছে এখানে। এখানে অনেক পর্যটক ভিড় করছে দেখা যাচ্ছে। এখানে কিছু একটা আছে দেখা যাচ্ছে। আমরা এখানে আসলাম। আমরা অনেক লোক দেখছি এখানে। এখানে আমরা অনেকগুলো বক দেখতে পাচ্ছি। আমরা যেই বকগুলাকে অনেক সময় টিভিতে দেখে থাকি, বিশাল আকারের বক। অনেকগুলো বক দেখা যাচ্ছে এখানে। অনেক পর্যটক এখানে ভিড় করছে। অনেক ছোট ছোট বাচ্চা এখানে আছে। বাচ্চাগুলো বকগুলাকে ইশারা দিচ্ছে। জানি না এগুলা কি বক, কি বলে জানি না। আমাদের দেশে দেখতাম যে বকগুলা হয়তো এরকম না। কিছু বক বসে আছে এখানে।
বকগুলা ঠোঁটের জায়গাটা অনেক বড়, মনে হয় যে এই বকগুলা মাছ খায়, বড় মাছ খেয়ে ফেলতে পারে। আমরা সামনে দেখতে থাকি কি আছে। আমরা এখানে দেখছি যে বকগুলার জন্য খাল খনন করা হয়েছে। অসাধারণ ঝর্ণা, রেইন ফরেস্ট, অসাধারণ অসাধারণ ঝর্ণা। এখানে কৃত্রিম ঝর্ণা তৈরি করেছে ওনারা, অসাধারণ। এখানে পরিবেশটা খুবই সুন্দর, পর্যটকদের জন্য অসাধারণ একটা জায়গা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্রোকোডাইল, যেটা আমরা কুমির বলে থাকি, আসলে এটা কুমির না, কুমির জাতীয় অনেক অনেক প্রজাতি প্রাণী আছে। এটা হচ্ছে ফলস ঘারিয়াল। দেখতে পাচ্ছি না গোলাপ পানির কারণে। দেখা যাচ্ছে মাথাটা, দেখা যাচ্ছে জুম করার কারণে দেখতে পাচ্ছি। এখানে একটি কুমির আছে। আমরা হাঁটতে হাঁটতে পথ ধরে আমরা যাচ্ছি সামনের দিকে হেঁটে, দেখি এখানে কি আছে। আমরা এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখানে আমরা এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ট্রি টপস ট্রেল। এই জায়গাটা অসাধারণ একটা জায়গা। এই জায়গাটার কারণে, এই গাছপালাগুলোর কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে। আমরা এখন সাইনগুলো ফলো করবো, দেখি কোথায় কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঘ আছে, হাতি আছে, আরো অন্যান্য জিনিসগুলো আছে, ওইগুলো সচরাচর আমরা দেখি না, তাই আমরা বাংলা নাম জানি না। সামনের দিকে হাঁটতে দেখতে পাচ্ছি অনেক পর্যটক এখানে ভিড় করছে। এখানে দেখছি ইঁদুর প্রজাতি কিছু একটা এখানে আছে, বাট এখানে দেখতে পাচ্ছি না, হয়তো এরা গর্তে লুকিয়ে আছে। গাইস, আজকে এ পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পার্টে।